আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। অলরেডি কিন্তু আমরা বাসা থেকে বের হয়ে গেছি। এটা হচ্ছে আমাদের বাসার কিন্তু রোড। যারা কুষ্টিয়া আছে অলরেডি রোডটা চিনতে পারছে। এটা হচ্ছে আমাদের নবীন টাওয়ারের সামনের রোড। এটা যারা আশেপাশে আছে তারা অবশ্যই চিনবে। যাই হোক, আমাদের বাসের টাইম কিন্তু 11:45। আমরা কিন্তু 11:10-20 যখন বাজে তখন কিন্তু ঘর থেকে বের হয়ে গেছি। আর আব্বু আমার পিছনে আছে, আব্বু সামনে আসতেছে না। সে এমনিতে এসব বিষয়ে লজ্জা পায়, সামনে আসবে না, এটা স্বাভাবিক। আর বলতে পারো ভাই, তোমার আব্বুর সাথে আছে, তুমি নার্ভাস ফিল করছো না এভাবে ভিডিও করে যাচ্ছ? না, ওভাবে নার্ভাস ফিল করছিলাম না, তবে একটু ভয় ছিল মনের মধ্যে যে ফার্স্ট ব্লগ করতেছি, আদৌ কি ঠিকঠাক হবে কিনা, ভিডিওটা আদৌ সুন্দর হবে কিনা। যতটুকু পেরেছি ভিডিও কোয়ালিটি ঠিকঠাক রাখার ট্রাই করছি। আর যেহেতু এটা আমাদের আইফোন, সেক্ষেত্রে যতটুকু সম্ভব ভাই কোয়ালিটি ঠিকঠাক দেওয়ার ট্রাই করছি। আমার আব্বুর যদি কথা বলো ভাই, আমার আব্বু আমাকে প্রচন্ড পরিমাণে বিশ্বাস করে। কি বলতে পারো যে ভাই, বিশ্বাসের উপরে যদি কিছু থাকে সেটাই সে আমাকে করে। যার কারণে ভাই আমি কখন কি করতেছি না করতেছি, কখন কোথায় যাচ্ছি, এই বিষয়ে সে কখনোই মাথা ঘামায় না। যাই হোক, বর্তমানে আমরা আলফা মোড় আছি। এখান থেকে কিন্তু আমাদের মজুপুর গেট যেতে হবে, সেজন্য একটা অটো খুঁজতেছিলাম। তো ওই অটোটা বলতেছে যাবে না, তো আমাদের কিন্তু একটা অটো খুঁজতে হবে, যেহেতু এত রাত হয়ে গেছে, সবাই হয়তো সবার বাসার দিকে যাচ্ছে। অন্যান্য সময় এখানে প্রচুর পরিমাণ অটো থাকে, তবে এখন রাত তো অনেক বেজে গেছে, যার কারণে কিন্তু অটো সেরকম পাচ্ছি না, একটু ওয়েট করতে হবে। আমরা অটো খুঁজতেছিলাম, রাস্তা দেখতে পারতেছো ভাই ফুল ফিল ভাবে কিন্তু ফাঁকা। আর আমাদের কুষ্টিয়ার যে পরিমাণ উন্নত ভাই দেখতে পারতেছো, আমাদের কি পরিমাণ কিন্তু রোড লাইট দেওয়া আছে, সত্যি অসাধারণ। যাই হোক, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আমাদের অটোটা পেয়ে গেছি। তো আমি কিন্তু অটোতে উঠে গেছি, আব্বু অলরেডি চলে গেছে। এখানে কিন্তু আমি যাচ্ছি আলফার মোড় থেকে কিন্তু মজমপুর গেট। যারা আমাদের কুষ্টিয়া আছে তারা কিন্তু সবাই জানে, আমাদের কিন্তু মজমপুর গেট থেকে কিন্তু উঠতে হয়। মজমপুর গেটে কিন্তু আমাদের বাস স্ট্যান্ড, এসবি বলো, হানিফ বলো, শ্যামলী বলো, যত রকম বাস আছে সব রকম বাসই কিন্তু ওখানে আছে। আমরা কিন্তু শ্যামলীর টিকিট কেটেছি। অলরেডি মামাকে বলতেছি যে মামা তাড়াতাড়ি আমাদের অটোটা চালাও, না হলে কিন্তু বাস ফেল হয়ে যাবে। অলরেডি আমাদের কিন্তু আলফার মোড় থেকে মজমপুর গেট পর্যন্ত যেতে কিন্তু অটোতে যেতে 5 মিনিট লাগে। তো মামা কিন্তু একটু আস্তে চালাইতেছিল, যার কারণে একটু টাইমটা বেশি লাগছে, যার কারণে কিন্তু আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম। মোটামুটি 4 থেকে 5 মিনিট পর কিন্তু আমরা মোটামুটি মজমপুর গেটে কিন্তু অলরেডি পৌঁছে গেছি। এই যে হচ্ছে আমাদের মজমপুর গেট, আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু নেমে যাব। এই যে দেখতে পারতেছো, এটা কিন্তু একদম মজমপুরের একদম মেন পয়েন্ট। ভাই যারা আমাদের কুষ্টিয়া আছে তারা অবশ্যই জায়গাটা চিনবে, আর তারা চিনার পর বলবে যে ভাই কবে গেছিলা, তোমার দেখলাম না। যাই হোক, অনেক রাতের বেলা গেছিলাম, তোমরা হয়তো দেখতে পাবে না। অলরাইট, মামার পাওনাটাকে কিন্তু অলরেডি আমরা বুঝিয়ে দিয়েছি। এবার কিন্তু আমাকে ওই পাশে যেতে হবে, বাস স্ট্যান্ডের ওইদিকে। তো ওইদিকে কিন্তু আমাদের এসবি, শ্যামলী, হানিফের কিন্তু কাউন্টার আছে। এই যে সামনে এই জায়গাটা দেখতে পারতেছো, এটা কিন্তু ট্রাফিক পোস্ট। এখানে ট্রাফিক দাঁড়িয়ে থেকে কিন্তু আমাদের গাড়িগুলো কন্ট্রোল করে কুষ্টিয়ার, বুঝতে পারতেছো। আমরা কিন্তু রাস্তা পার হয়ে গেছি অলরেডি, আমরা কিন্তু শ্যামলী কাউন্টারের কাছাকাছি কিন্তু চলে আসছি। এই যে দেখতে পারতেছো আমাদের শ্যামলী পরিবহনের যে কাউন্টার, সেখানে কিন্তু আমরা চলে আসছি। আমার ফ্রেন্ড কিন্তু আমার সাথে যাবে, দ্যাটস ওয়াই কিন্তু তার জন্য আমি বসে বসে কাউন্টারে কিন্তু অপেক্ষা করতেছিলাম। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর দেখলাম যে আমার বন্ধু কিন্তু হাজির হয়ে গেছে। এই যে আমার বন্ধু, তার নাম কিন্তু সাফায়াত নীরব। তো অলরেডি কিন্তু আমার ফ্রেন্ড কিন্তু চলে আসছে। ছেলে কিন্তু ভালো, কিন্তু ভাই মেয়ে খুঁজে পাইতেছি না, ওরে বিয়ে দিতে হবে। যদি কোনো পাত্রী থাকে বিয়ের উপযুক্ত, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাই দিতে পারো। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা আমাদের টিকিটটা কেটে ফেলছি, দেখতে পারতেছো। অলরেডি কিন্তু আমাদের টিকিট টাকাটা শেষ, আর আমাদের গাড়ি কিন্তু ওই পাশে যে দেখতে পারতেছো, আমাদের গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, ওখানে কিন্তু আমাদের যেতে হবে। আমাদের রাস্তা পার হয়ে কিন্তু ওই যে দেখতে পারতেছো সাদা গাড়ির পিছনে শ্যামলী গাড়ি আছে, ওখানে কিন্তু যেতে হবে। তো আমাদের রাস্তা পার হইতে হবে, ওয়েট করো। রাস্তা পার হয়নি, তো রাস্তা পার হয়ে কিন্তু আমরা ওই পাশে চলে যাবো। আমরা কিন্তু অলরেডি রাস্তা পারাপারের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে কিন্তু রাস্তা পারাপার হয়ে যাবো। এমনিতে অনেক পরিমাণ গাড়ি, তো দ্রুত কিন্তু আমরা পার হয়ে গেলাম, কারণ পিছনে দেখতেছিলাম যে একটা বাস দ্রুত করে আসতেছে। রাস্তা পারাপারের সময় অবশ্যই তোমরা সবাই কিন্তু সাবধানে পারাপার হবা। তো আমরা কিন্তু সাবধানে তাড়াতাড়ি করে কিন্তু রাস্তা পারাপার করে ফেলছি। আমাদের সামনে কিন্তু আমাদের শ্যামলী গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু শ্যামলী গাড়িতে উঠবো। কিছুক্ষণের মধ্যেই বাসটা ছেড়ে দেবে, হয়তো বা 5-10 মিনিটের মধ্যে কিন্তু বাস ছেড়ে দেবে। আমাদের গাড়ি কিন্তু 11:45, এখন কিন্তু 40 বাজে। আর যেহেতু এখন বাসে উঠবো, সেক্ষেত্রে আমার ফ্রেন্ডের হাতে আমি ফোনটা দিয়ে দিলাম, সে কিন্তু ভিডিও করতেছে, না হলে কিন্তু কাজ আছে আশেপাশে, আমার ফেস রিভিল হয়ে যেতে পারে। অলরাইট, অল্প কিছু সময়ের মধ্যে 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। আর এখন কিন্তু আমাদের বাসটা ছেড়ে দিয়েছে, আমাদের কিন্তু এই বাসটা পদ্মা সেতু হয়ে যাবে। পদ্মা সেতুতে যখন আমরা উঠবো, অবশ্যই সেইটুকু অংশ আমরা ক্যাপচার করবো। এখন অন্তত আমাদের ভিডিওটা অফ যাক, আমরা এখন ঘুমিয়ে পড়ি। অলরেডি কিন্তু আমাদের রাত এখন মোটামুটি 1:30 কি 2টা বাজে। সে সময় কিন্তু আমরা পদ্মা সেতুর এই যে টোল প্লাজা রয়েছে, এখানে কিন্তু চলে আসছে। এখানে কিন্তু এখন আমাদের টোলটা দিতে হবে, আমাদের গাড়ির আর কি, আমাদের তো না, আমাদের গাড়ির কিন্তু টোলটা দিতে হবে। এরপরে কিন্তু আমাদের গাড়িটা পদ্মা সেতুর উপরে উঠবে। আর এই ভিডিওটা কিন্তু আমার ফ্রেন্ড করতেছে, ওই টাইমে কিন্তু আমি ঘুমাইছিলাম, দ্যাটস ওয়াই আমি আর দেখতে পাইনি, কিংবা আমার খেয়াল ছিল না যে আমি জেগেছিলাম কিনা, আমার এইটুকু মনে নাই। তবে আমার ফ্রেন্ড কিন্তু ভিডিওটা করছে। এখান থেকে অলরেডি কিন্তু টোলটা দেওয়া শেষ। আর এখানে কি আমাকে দেখা যাচ্ছে? না, আমাকে দেখা যাচ্ছে না, আমার ফ্রেন্ডকে হয়তো দেখা গেলেও দেখা যেতে পারে। যাই হোক, অলরেডি কিন্তু আমরা টোলটা দিয়ে দিছি, আমরা না আর কি, আমাদের বাসটা কিন্তু টোল দিচ্ছে। এখন কিন্তু আমাদের পদ্মা সেতুর ভিউটা তোমরা কিন্তু দেখতে পাবা। আর যদি এখানে সামনের যে আয়নাটা রয়েছে, গাড়ির যে আয়নাটা, এই আয়নাটা যদি পরিষ্কার হতো তাহলে হয়তো বা ভালো দেখা যেত। তবে গাড়ির আয়নাটা কিন্তু অত একটা পরিষ্কার না, দ্যাটস ওয়াই খুব ভালো একটা ভিউ হয়তো বা তোমরা দেখতে পাওনি, কিন্তু হ্যাঁ স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আর পদ্মা সেতুতে মেবি একবার উঠলে মোটামুটি হয়তো বা এই পার থেকে ওই পারে যেতে
6-7 মিনিট কিংবা 8 মিনিট লাগে। তো এত বড় তো এখানে তো ভয়েস দেওয়া পসিবল না। আমি কি করব, এখানে হচ্ছে আমাদের ভিডিওটার স্পিডটা আমি বাড়াই দিতেছি, এক্ষেত্রে তোমরা দেখতেও পারবা হচ্ছে পুরো সেতুটা। আর এখানে হয়তো একটা সাউন্ড আমি লাগাই দিতে পারি, তো সাউন্ড লাগিয়ে দিলে সেটা এনজয় করো। এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা অনেক ফাস্ট করে দেওয়া হয়েছে, কারণ ভাই এত বড় ব্রিজ ভাই, মোটামুটি ধরো কি 8 মিনিট আমার কিন্তু রেকর্ড করা হয়েছিল, আমি দেখছিলাম। তো 8 মিনিট তোমাদের যদি দেখাই এক্ষেত্রে তোমরা বিরক্ত হয়ে যাবে, আর 8 মিনিট আমি কী বা বলবো, দ্যাটস ওয়াই কিন্তু ভিডিওটা অনেক লং করে দেওয়া হয়েছে। আর আমাদের যাত্রাপথের সবচেয়ে যদি নান্দনিক আর সুন্দর জায়গাটা থাকে সেটা কিন্তু পদ্মা সেতুই ছিল, যার কারণে কিন্তু রাস্তার মাঝে আর কোনো ভিডিও করার কোনো প্রয়োজন বোধ আমি মনে করি নাই, জাস্ট আমাদের পদ্মা সেতুটাই কিন্তু আমরা ভিডিওটা করছি। আর হ্যাঁ, পদ্মা সেতুর আশেপাশের এলাকাটাও সুন্দর, তবে যেহেতু রাতে আমরা গিয়েছি সেই ক্ষেত্রে আশেপাশের ভিউটা অতটা সুন্দর নিতে পারিনি, যেরকম নদীর ভিউটা সুন্দরভাবে নেওয়া যাচ্ছিল না, সম্পূর্ণই কালো ছিল, দ্যাটস আমরা নদীর ভিউটা অতটা নিলাম না, জাস্ট আমাদের পদ্মা সেতু যেটা সেটার ভিউটাই কিন্তু নিলাম। তো তোমরা যারা পদ্মা সেতুতে গেছো অবশ্যই আমাকে জানাইও যে কেমন লাগছে তোমাদের। আমার তো খারাপ না, ভালোই লাগছে, দেশের একটা ভালো একটা ব্রিজ যেটার দ্বারা আমাদের এই এলাকার মানুষগুলো আসলেও অনেক উপকৃত হয়। প্লাস আমাদের কুষ্টিয়া থেকে ঢাকায় যেতে এই পথে যদি যাই তাহলে কিন্তু টাইম কম লাগে, ঠিক আছে। আর অন্য রুটে গেলে কিন্তু ওদিকে সিরাজগঞ্জ হয়ে গেলে, পাবনা সিরাজগঞ্জ হয়ে গেলে কিন্তু প্রচুর পরিমাণ টাইম লাগে, আর রাস্তায় কিন্তু ভিড়ও থাকে, আর এইদিকে একটু কম মানুষই আসে, আর এদিকের রুটে আমাদের যান চলাচল একটু কমই হয় আর কি, বাস একটু কমই করে যান চলাচল, আর পেলেও এদের শিডিউল পেলেও একটু কম পাওয়া যায়, দ্যাটস ওয়াই কিন্তু এদিক দিয়ে আসা একটু কম হয়। তবে আমি চেষ্টা করি যে এই রুটে আসার জন্য, কারণ এই রুটে আসলে কিন্তু আমাদের টাইমও কম লাগে আর অল্প সময় ঢাকায় যাওয়া যায়। আচ্ছা যাই হোক, অলরেডি কিন্তু আমাদের পদ্মা সেতু শেষ হয়ে গেছে, ভিডিওটা অনেক ফাস্ট করা ছিল, দ্যাটস তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর এখানে আর ভিডিও করলাম না, যেহেতু আমরা ঢাকায় যাচ্ছি, তো ঢাকায় একদম পৌঁছে গিয়ে কিন্তু তোমাদের আমি ভিডিওটা দেখাচ্ছি যে আমরা ঢাকায় কোথায় কখন গিয়ে পৌঁছালাম, কি করলাম, ঢাকায় আমরা কোথায় ছিলাম, রাতে সব কিছু দেখাচ্ছি। অলরাইট, রাত কিন্তু এখন মোটামুটি 4:30 কি 5টা বেজে গেছে। এই সময় কিন্তু আমরা ঢাকার যে কল্যাণপুর সেখানে কিন্তু এসে পৌঁছাই গেছি। আর এখানে আমরা ব্রিজের উপর আছি, ব্রিজের উপর থেকে কিন্তু ভিডিওটা করতেছি, তো ভিডিওটা দেখানোর ট্রাই করতেছি। ভাই আইফোনে কিন্তু ভালো কোয়ালিটির ভিডিও আসতেছে, আর এখানে কিন্তু সম্পূর্ণ অন্ধকার ছিল, আইফোন নিজের গতিতে আর নিজের আর কি কারিশমায় এই জিনিসগুলো এত সুন্দর করে দেখাচ্ছে, এখানে কিন্তু সম্পূর্ণ অন্ধকার ছিল। আর যাই হোক, অলরেডি আমরা ঢাকায় পৌঁছায় গেছি, তখন রাত হচ্ছে কটা বাজে বললাম যে 4:30 কিংবা 5টা এরকম কাছাকাছি বাজে, ঠিক আছে। এখন কিন্তু আমরা চেষ্টা করতেছি রাস্তার এই পার থেকে ওই পারে যে একটু নাস্তা করে নেওয়া, কারণ আমরা কিন্তু না খেয়ে বাড়ি থেকে বের হয়েছি, কারণ জার্নি পথে ভাই বাসের মধ্যে খাইতে ভালো লাগে না, পেটে মানে একটু গলযোগ হয়, দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করছি যে দরকার নেই আমরা ওখানে যেয়ে খাবো, ঠিক আছে। তো এখানে দেখলাম যে একটা দোকান আছে, দোকানে কিন্তু খিচুড়ি বিক্রি করতেছিল নাকি বিরিয়ানি বিক্রি করতেছিল আমি জানি না, তো যাই দেখার ট্রাই করতেছিলাম যে খিচুড়ি নাকি বিরিয়ানি, যেটাই হোক না কেন অন্তত এখন খেয়ে নিব, কারণ প্রচুর পরিমাণে কিন্তু খিদা লাগছে। এখানে কিন্তু আমরা ওভারব্রিজ ক্রস করে কিন্তু রাস্তার এপাশে চলে আসছি, আর দেখতে পারতেছো এখানে সামনে একটা দোকান আছে, আমার ফ্রেন্ডও বললো যে এখানে একটা দোকান আছে, দোকানে খাবারটা মোটামুটি মজা আছে। দোকানের নামটা কি ভাই, দোকানের নামটা একটু দেখি, বাসমতি কিংবা এরকম কিছু একটা লেখা ছিল, যাই হোক অত নামটাম দেখে লাভ নেই, আমাদের খিদা লাগছে। মামারে বললাম যে মামা কি আছে, মামা বললো যে শুধুমাত্র খিচুড়ি আছে, খিচুড়ি ডিম আর গোশ আছে। তো আমরা বললাম যে এখন আর গোশ খাবো না, কারণ গোশ খাইলে এমনিতে এক জায়গা থেকে অন্য জায়গায় এসে পেট খারাপ করবে, দ্যাটস ওয়াই মামাকে বললাম যে মামা তুমি হচ্ছে খিচুড়ি দাও। বন্ধু হ্যাঁ মামা, খালি খিচুড়ি খাবো, দেখ ভিতরে ডিম আছে, হালা খোল। আরে শালা ভিডিওর মধ্যেই আছে, বন্ধু খিচুড়ির ভিতরে ডিম বাড়ালো, আর কিছু বাড়ায় নাকি দেখি, দাঁড়া দেখো টিপি টিপি করে কিছু গরম মশলা পাইছে। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে গেছিলাম কিন্তু মিরপুর 10-এ, একটা কাজ ছিল আমার ফ্রেন্ডের, তো ও পরীক্ষা দিতে গেছিলো, তো পরীক্ষা দেওয়ার শেষ হয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম এখন বাসে করে, শিখর বাস যেটা, সেটা করে কিন্তু যাচ্ছিলাম বসুন্ধরা। এখন বাজে হয়তো বা 10টাও বাজে না, মোটামুটি 10-এর উপরে বাজে হয়তো বা 11টা-12টা এরকম হয়তো বা বাজে। তো 11টা-12টার দিকে কিন্তু আমরা চলে আসছিলাম কিন্তু বসুন্ধরায় কিন্তু রাতুকার যে ইন্টারন্যাশনাল দোকানটা রয়েছে, এই দোকান থেকে আমাদের ফোন কেনার জন্য কিন্তু আমরা যেই প্রিপারেশন কিংবা হচ্ছে যে ডিসিশনটা সেটা কিন্তু নিয়েছিলাম। তো রাতুকা ইন্টারন্যাশনালে কিন্তু আমার যে ফ্রেন্ডটা রয়েছে সে কিন্তু আগে কাজ করতো কিংবা আশেপাশে কাজ করতো, দ্যাটস ওয়াই কিন্তু রাতুকা ইন্টারন্যাশনাল আমাদের সাথে খুব পরিচিত, যার কারণে কিন্তু আমরা ওখান থেকে ফোনটা কিনবো, ঠিক আছে। এখন বলতে পারো এটা আবার প্রমোশন কিনা, না এরকমটা কোনো প্রমোশন না, এটা জাস্ট হচ্ছে আমরা ওখান থেকে ফোনটা নিব, সেজন্য তোমাদের বললাম আর কি। আমরা যখন বাড়ি থেকে রওনা দিয়েছিলাম তখন ডিসিশন নিয়েছিলাম যে রক আমাদের 8 যে প্রোটা রয়েছে সেটা আমরা নিব, তবে পরে আমার ফ্রেন্ড বললো প্লাস দোকানদার আমাদের যে ডিসিশনটা দিল কিংবা বললো যে ভাই রক 8 প্রো আর আমাদের 8-এর
মধ্যে খুব একটা তফাৎ না, শুধুমাত্র একটু লুকের জন্য, একটু ডিসপ্লের জন্য আপনি কেন শুধু 30-40 হাজার টাকা বেশি এক্সট্রা খরচ করবেন। দ্যাটস আমি ভাবলাম যে না, আসলে সত্যি কথা শুধু কেন টাকা নষ্ট করবো, আমরা শুধুমাত্র ROG 8টা কিনি। দ্যাটস ওয়াই কিন্তু এরকম ডিসিশন নিয়ে কিন্তু আমরা বসুন্ধরায় চলে আসছি। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা বসুন্ধরার মধ্যে কিন্তু এন্টার করব, তারপরে আমরা কি ফোন নিলাম, কি করলাম, ফোনটা কেমন হলো, এটার পারফরমেন্স কেমন, সব কিছু আমি তোমাদের দেখাবো, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু অলরেডি বসুন্ধরা মার্কেটে চলে আসছি। তবে কথা হচ্ছে যে এখানে কিন্তু আগের থেকে আমি জানতাম না যে ভিডিও করা যাবে না এই জায়গাটায়। তো এখানে আমাদের নিষেধ করলো গার্ড যে ভিডিও না করতে এইটুকু সময়ের জন্য। জাস্ট হচ্ছে এই যে আমি ইন্টার করতেছি এইটুকু টাইমে সে হচ্ছে ভিডিও করতে নিষেধ করলো। তো এখানে আর ভিডিও করতে পারি নাই, আমরা জাস্ট চেকটা ক্লিয়ার করি, মানে আগে যে চেকের সিস্টেমটা রয়েছে এটাকে ক্লিয়ার করি, দেন হচ্ছে আমরা ভিডিওতে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো উনি কিন্তু নিষেধ করতেছে ভিডিও করার জন্য। আচ্ছা যাই হোক, আমাদের কিন্তু চেক করা শেষ। তো এখানে কিন্তু আমরা বসুন্ধরা যে মার্কেট সেটার মধ্যে কিন্তু ঢুকে গেছি। এখন কথা হচ্ছে ভাই, আমরা একটা বোকামি করছি, আমরা আগে জানতাম না, মানে আগে তো আমাদের বসুন্ধরার যে মার্কেট সেটা 3 তলায় মেবি হচ্ছে ফোনের দোকান ছিল, এটাই আমাদের জানা ছিল কিংবা আমার ফ্রেন্ডের জানা ছিল। তো আমরা কিন্তু ভালোই ঘোরাঘুরি করছি, মানে এক কথায় ভাই আমরা কিন্তু অস্থির হয়ে গেছিলাম যে মার্কেট কোন জায়গায় এইটা দেখতে, ঠিক আছে। তো এখানে আমরা ভিডিও করতেছিলাম ফার্স্টের দিকে, তবে পরবর্তীতে ভাই মার্কেট খুঁজতে চাই আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো। অনেকক্ষণ ধরে কিন্তু আমরা ঘোরাফেরা করতেছিলাম, আমরা নিজেরা অবাক হয়ে যাচ্ছিলাম যে ভাই 3 তলায় তো আমাদের মোবাইলের দোকানগুলো ছিল, তো কোন জায়গায়। তো আমরা বারবার 1 তলায় 2 তলা এরকম করতেছিলাম, 3 তলায় গেছিলাম। তো যখন পেলাম না, আশেপাশে আমরা খোঁজখবর নিলাম, ওরাও আর কি বলতে পারতেছিল না হঠাৎ করে। অনেকেই আর কি জানে না যে মার্কেটের দোকানটা, মানে আর কি মোবাইলের যে দোকানটা, সেগুলো আমাদের নিচতলায় একদম গ্রাউন্ডে নিয়ে গেছে, ঠিক আছে। পরবর্তীতে শুনলাম যে আমার এক খুব কাছের ভাই উনি আসতেছে, তো ওই যে উনি আর ওনার বউ আর কি, তো দুইজনে কিন্তু আসছিল। আমাদের সাথে তার সম্পর্ক কিংবা আমার সাথে তার সম্পর্ক কিন্তু অনেক দিনের, প্রায় বলতে পারো 3-4 বছরে। কিন্তু একটু সমস্যার কারণে সে কী করে সেটা আমি বললাম না, জাস্ট এটাই বললাম যে সে আমার অনেক কাছের একজন মানুষ। আর আমার ইউটিউবের যাত্রার এই পর্যন্ত আসার পিছনে তার ভূমিকা বলতে পারো আমার মা বাবার পরে সবচেয়ে বেশি, ঠিক আছে। তো তার সাথে কিন্তু আমি মোটামুটি কোলাকুলি করে ফেলছি। তো কোলাকুলি পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমরা চলে গেছিলাম হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। তো গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু পিছনের দিকে, তোমরা যারা জানো না আমি তোমাদের জানাই দিলাম, এখন কিন্তু মোবাইল সিটি চলে গেছে একদম গ্রাউন্ড ফ্লোরে। হয়তো বা অনেকে জানে, যাদের জানে না তাদের জন্য বললাম আর কি। তো আমরা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে নেমে যাচ্ছি। এরপরে কিন্তু আমাদের রাধিকা ইন্টারন্যাশনাল, এখানে কিন্তু যেতে হবে। তো আমরা কিন্তু রাধিকা ইন্টারন্যাশনালের উদ্দেশ্যে কিন্তু গ্রাউন্ড ফ্লোরের দিকে যাচ্ছিলাম। ফার্স্টের দিকে নেমে কিন্তু আমরা অনেকটা খোঁজাখুঁজি করছিলাম, ফার্স্টের দিকে পাচ্ছিলাম না, পরে অনেকটা কিন্তু খোঁজাখুঁজি করার পর ফোন দিয়ে শোনার পর কিন্তু আমরা রাধিকা ইন্টারন্যাশনাল জানতে পারি যে এখানে আছে। তো আমরা কিন্তু অলরেডি রাধিকা ইন্টারন্যাশনালের সামনে কিন্তু চলে আসছি। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের যে ফোনটা রয়েছে, আমাদের ROG যে ফোনটা আছে এটা কিন্তু কিনছি। সরি এদিক উল্টা ও হলেই হলো মামা, উল্টা তুমি হ্যাঁ হয়েছে। এবার খোল ভাই এটা দে বিসমিল্লাহির রহমানির রহিম খোল তো। ये विषय एक बार বের হতে হবে। ওটা মনে হয় ইয়ে না, কাগজ, এটা বেসিক্যালি। ও ভাই জোস, কি বের করতেছে এটা ট্রান্সপারেন্ট ডিসপ্লে। কি বার হলো হাতে এটা ফোনেরই সে কিন্তু না না ও দেখা যাবে না, সমস্যা নেই। দেখা গেছে, ঠিক আছে নিচে দেখা গেছে এগুলো হয়ে যাবে। শিওর এডিট করার সময় করে আচ্ছা, আমাকে দেখা তাহলে ভালো হবে। আমি এমনি ধরো এইভাবে ধরলে দেখা যায়। মামা মামা ফোকাস ফোনটা আসতেছে। ইয়ে কর, ফোনটা কাজ কর। হ্যাঁ বাবা, তোর মাথায় এত ব্রেন কম থাকলে তো উল্টা করে এবার উল্টা কর। হ্যাঁ এই তো বাস। এবার খোল, এবার খোল, ওপেন কর, ওপেন কর, ফোন ওপেন কর। কি ধরা দিলি হাতে এত পরিমাণ ইয়ে আমার আমার রগের কথা মনে পড়তেছে
ওরে বাবা এটারও কি আছে ও কার্ড আছে এর উপরে বাকি সেটিংস করতে পারবি? তো আমার ফ্রেন্ড কিন্তু প্রথমত পাকনামি করতে গেছিল, মনে করছিল যে পারবে, তবে পাওয়ারে কিন্তু পারে নাই। তারপরে কিন্তু ভাইয়ের কাছে দিছে, ভাই কিন্তু করছে। আর এখানে দেখতে পাচ্ছ চার্জারটা ভাই জিওস লোগো সহ। আর ভাই কিন্তু সম্পূর্ণ কিন্তু কাজ করে ফেলছে। তো ভাইয়ের মতো সেটিংস করতেছে, সম্পূর্ণ কাজ কিন্তু সে সেরে ফেলতেছে। তো ভাইয়ের মতো কিন্তু যা যা করার তা করে নিচ্ছে। আর এখানে কিন্তু ফার্স্টে রগে ঢুকলে কিন্তু কিছু প্রসেস আছে, গেম খেলে দেখা লাগে, মানে সব কিছু আর কি ঠিকঠাক করে নেওয়া লাগে। তো সেরকম সে করে নিচ্ছিল, আমি জাস্ট ভিডিও করতেছিলাম এই টাইমে। আর যেখানে আমাকে দেখা যাচ্ছিল সেগুলো কাট করতেছিলাম এই আর কি। অলরেডি কিন্তু আমাদের ফোনটা নেওয়া শেষ, দেখতে পারতেছো আমাদের ফোনটা জাস্ট অস্থির ভাই। এরপরে গেমিং ফোন আর হয় না। আর হ্যাঁ, তোমরা জানো যে অ্যাসুস রগ যে ফোনটা আছে এটার পিছনে কিন্তু একটি লাইট সিস্টেম আছে, যেটা তুমি নিজের ইচ্ছা মতো কিন্তু কন্ট্রোল করতে পারবে বিভিন্ন আমাদের লাইট ইফেক্ট দিয়ে। মানে এক কথায় হচ্ছে 8 GB কিন্তু একটি লাইট আছে। তো আমাদের কিন্তু ফোনটা কিনা শেষ, বিল অফ পেমেন্ট করে ফেলেছিলাম। এরপরে কিন্তু আমরা আবারও কুষ্টিয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিচ্ছি। অলরেডি আমরা সিএনজিতে আছি, এখন কিন্তু যাব আমরা আবারও কিন্তু কল্যাণপুর। আমরা যেদিন গেছিলাম রাস্তায় একদমই থেম ছিল না, ইজিলি কিন্তু আমরা ঢাকা থেকে কুষ্টিয়া টু ঢাকা কিন্তু ইজিলি কিন্তু চলে যেতে পারছি। যাওয়ার পথে কিন্তু সংসদ ভবন হয়ে গেছিলাম। তো এখানে কিন্তু ভাই সংসদ ভবনটা দেখার পর একটা কথা মনে পড়তেছিল, সেটা হচ্ছে 5 আগস্টের কথা। ভাই 5 আগস্টে যে পরিমাণ মানুষ হয়েছিল এখানে। যাই হোক, বসুন্ধরা থেকে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা কল্যাণপুরে চলে আসছিলাম। কল্যাণপুর থেকে কিন্তু গাড়িতে উঠে গেছিলাম আমাদের কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে। গাড়িটা যেহেতু ফেরি হয়ে আসছিল, দ্যাটস ওয়াই কিন্তু যখন হয়তো বা 6টা 7টা কিংবা 8টা তখন কিন্তু ফেরিতে এসে কিন্তু গাড়িটা পৌঁছায়। আর এখানে দেখতে পাচ্ছ ফেরিটা কিন্তু আমাদের ছেড়ে দিচ্ছে। এরপরে কিন্তু আমাদের গাড়িটা কুষ্টিয়া এসে পৌঁছায় কিন্তু আমাদের 9টা কিংবা 10টার দিকে এরকম একটা সময়। এরপরে আঙ্কেল কি করলো, আঙ্কেল বললো হচ্ছে যাও ছেলেটাকে গাড়িতে করে বাড়িতে দিয়ে আসো। তো আমার ফ্রেন্ড আবার কী করলো, গাড়িটা নিয়ে আমাকে কিন্তু যাচ্ছে হচ্ছে আমার বাড়ির দিকে। তো আমার বাড়ি থেকে কিন্তু এখন পৌঁছে দিয়ে আসবে। এখানে কিন্তু আমাদের মোটামুটি কিন্তু ঢাকা থেকে আমাদের কুষ্টিয়া থেকে ঢাকা এই ব্লগটা কিন্তু এই পর্যন্ত মোটামুটি শেষ। আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু বাসায় পৌঁছে যাব। তো দেখতেই পেলে আমাদের ফোন কিনলাম, আমরা ফোন ব্যবহার করে দেখালাম। তো ফোনটা আমি যা ইউজ করে দেখতেছি ভাই সত্যি অস্থির। গেম খেলার জন্য এর উপরে আর কোনো ফোন হইতে পারে না। আইফোনের চেয়েও কিন্তু ভালো পারফরমেন্স দেয় এটা। আর যাই হোক, তোমরা খেললে বুঝতে পারবা আইফোন আর এটার কোয়ালিটি একই রকমই বলতে গেলে। মানে আইফোনের চেয়ে এটার কোয়ালিটি হয়তো বেশি ভালো লাগে আমার কাছে খেলার সময় আর কি। আর যদি তুমি রেকর্ড করতে চাও প্লাস খেলতে চাও সেক্ষেত্রে ভাই অবশ্যই আইফোনকে আগায় রাখতে হবে। আর এটার ক্ষেত্রে কিন্তু ভাই পারফরমেন্স দিক থেকে কিন্তু খুবই ভালো, তবে রেকর্ডের অনুযায়ী আইফোনের মতো কোয়ালিটি সে দিতে পারবে না, এটাই হলো কথা। তো যাই হোক, আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।